নাসার 2 নভোচারী গত 8 মাস ধরে মহাকাশে আটকে আছেন। নাসা বারবার তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করলেও নানা কারণে তা বিলম্বিত হচ্ছিল। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে তাদের উদ্ধার করার দায়িত্ব দিয়েছেন। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। মহাকাশে আটকে পড়া নভোচারীদেরকে ফিরিয়ে আনতে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের উপরই ভরসা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 5 জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর। 8 দিনের জন্য মহাকাশে থাকার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু মহাকাশযানের ইঞ্জিনে গোলযোগ এবং হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ার কারণে তারা আটকে পড়েন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ফলস্বরূপ গত 8 মাস ধরে তারা পৃথিবীতে ফিরতে পারছেন না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই নভোচারীদেরকে দ্রুত ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিতে বলেছেন। সম্প্রতি তিনি স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে এই মিশন পরিচালনার দায়িত্ব দেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, স্পেসএক্স শীঘ্রই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কয়েক মাস ধরে আটকে থাকা 2 মার্কিন নভোচারীকে ফিরিয়ে আনার একটি মিশন শুরু করবে। ইলন শীঘ্রই তার জন্য কাজ করবে। আশা করি সবাই নিরাপদে থাকবে। শুভকামনা ইলন। তবে তিনি এই মিশনটি কখন শুরু হবে তা উল্লেখ করেননি। ইলন মাস্ক জানিয়েছেন, ট্রাম্প তাকে যত তাড়াতাড়ি সম্ভব সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোরকে ফিরিয়ে আনার জন্য বলেছেন। তিনি বলেন, তারা 2024 সালের জুন থেকে মহাকাশ স্টেশনে রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন 2 নভোচারীকে এতদিন অসহায় অবস্থায় রেখেছে, এটি এক ভয়ঙ্কর বিষয়। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুস্থ আছেন এবং নানা কাজ করছেন। নাসা ইতিমধ্যেই উভয় মহাকাশচারীকে ফিরিয়ে আনার জন্য স্পেসএক্সের ক্রু 9 মিশন পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে। এখন দেখা যাক ট্রাম্পের নির্দেশনা ও ইলন মাস্কের উদ্যোগে এই 2 নভোচারী কবে মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।